الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين، وعلى آله وأصحابه أجمعين। সকলে মহাব্বতের সুরে আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون. صدق الله المولانا العظيم. قال النبي صلى الله عليه وسلم: إذا مات الإنسان قطع عنه عمله إلا من ثلاثة: إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له، أو كما قال عليه الصلاة والسلام. وفي شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل
مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد وعلى سيدنا নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর ওয়ালি হওয়া যায়। নবী গো আপনার ভালোবাসায় আরে জান্নাত বাসী হওয়া যায়। আল্লাহুম্মা জবান দিয়ে মারহাবা। মাওলানা মুহাম্মদ ওয়া আলা লা ইলাহা জবান খুলে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা জোরে জোরে লা ইলাহা এক সাথে লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ আমা ফি কলবি গায়রুল্লাহ বলুন হাসবি রব্বি জাল্লাল্লাহ আমা ফি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ জুরে নূর মুহাম্মদ হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা আল্লাহ সারা মাবুদ নাই আমার নবীজি ইনাই বলুন আল্লাহ সারা মাবুদ নাই আমার নবীজি সারা। নবীর দিদার পাইতে হইলে নবীর দিদার লে ওলি আল্লাহর দয়া চায় লা ইলাহা জবান খুলে লা ইলাহা এই জীবনের সকল গুনাহ এই জীবনের না মাফ করে দাও তুমি আল্লাহ লা ইলাহা জবান খুলে লা ইলাহা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আল্লাহ সবাই জবান খুলে 2 মিনিট মাশাআল্লাহ আল্লাহ 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 জবান খোলে মারহাবা। এই মোহাম্মদ মদিনা ওয়ালা আই রে আমার বুকে আই মারহাবা। এই মোহাম্মদ মদিনা ওয়ালা আই রে আমার বুকে আই মারহাবা। আল্লাহ 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 কাঁদে আপনার মুমিনেরা ডাকে আপনার পাগলেরা শান্তি দাও মোর কলিজায় মারহাবা। জবান খুলে
ऐ मोहम्मद मदीनावाला आय रे आमार बुके आय मरहबा ऐ मोहम्मद ममलीवाला आय रे आमार बुके आय माशाल्लाह শরীরটা লড়ায়া ফকির দরবেশ বাদশাহ ওলি মারহাবা তুলিতেছে ফুলের কোলে ফকির দরবেশ বাদশাহ ওলি মারহাবা তুলিতেছে ফুলের কোলে মাশাআল্লাহ গলাই নিয়া বিকার জলি গলাই নিয়া বিকার জলি বাস করে এ গাছ তলায় মারহাবা আল্লাহ জবান ऐ मोहम्मद मदीनावाला आय रे आमार बुके आय माशाल्लाह अल्लाह अल्लाह जबान खुले अपनी आमार जान गो नबीजी अपनी आमार जान ओ गो नबी अपनी आमार जान माशाल्लाह अल्लाह 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 নয়নে একবার দেখিলে নয়নে একবার দেখিলে জুরাইতাম পরায়ান ও গো নবী আপনি মেহেরবান মাশাআল্লাহ আল্লাহ 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 কত কষ্ট করলা গো নবী ওদের বইদান মাশাআল্লাহ আল্লাহ 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 দান দান মুবারক শহীদ করলো দান দান মুবারক শহীদ করলো কাফেরুবে মান ও গো নবী আপনি মেহেরবান মাশাআল্লাহ আল্লাহ 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 তোমার না দেখলে আমার ঘরে রই না মো হো গো মারহাবা আল্লাহ 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 তুই আমার জীবন রে মুর্শিদ তু গুয়া মা আর জীবন মাশাআল্লাহ মারহাবা তোমার আমার ভালোবাসা জানে সর্বজন মারহাবা আল্লাহ 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 অন্ধ চোখের মোটে তুমি সাতরা আজারি দো ঘন গো মারহাবা আল্লাহ আল্লাহ তো আমার জীবন রে দয়াল তুই মা আর জীবন মাশাআল্লাহ আল্লাহ 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 তুই আমার জীবন রে দয়াল তুই মা আর জীবন মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মদিনার গোলামি আমাই দে ও মুর্শিদ মোরে মদিনার গোলামি আমাই দে মারহাবা মদিনার গোলামি আমাই দে ও মুর্শিদ মোরে মদিনার গোলামি আমাই দে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ কালাম লা ইলাহা ইল্লা
ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কবর এমন একটি জায়গা, যেই জায়গার মধ্যে আমার আপনার সবাইকে যেতে হবে। বাবাজিরা আমার, আমি হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাকে আপনাকে কবর থেকে তুলবে, ওই হাসরের ময়দানে তোলার পরে আমাদের সাথে কি কি হবে আমি একটু আলোচনা করতে চাই। শুনতে রাজি আছেননি? আমি কোরআন থেকে আলোচনা করছি বাবা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের মধ্যে বলেছেন, ইদা মাতাল ইনসানু ক্বাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা। এ আমার রাসূলপুর মুরব্বী বাবারা, যুবক ভাইরা, শুনো শুনো। আল্লাহর নবীর নূরানি জবান দিয়ে সুন্দর করে বলে দিয়েছেন একটা কথা। নবী আমার বলেন, যখন মানুষ মৃত্যুবরণ করে গো, ওই মানুষের আমল নামার দরজাগুলা বন্ধ হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। মৃত্যুবরণ করার সাথে সাথে নবী আমার বলেন, আমলের দরজাগুলা আমার আল্লাহ বন্ধ করে দেয়। বাবা, আপনি যদি কবরে গিয়েও নামাজ পড়েন, আপনার আমল নামায় আর কোনো সওয়াব লেখা হবে না। নবী আমার বলেন, ও উম্মত শুনো গো, শুনো গো। আরে আমরা আমাদের নবীর জন্য কত সুযোগ সুবিধা পেয়েছি, অন্য অন্য নবীদের উম্মতের জন্য এমন সুযোগ সুবিধা ছিল না রে বন্ধু আমার। নবী আমার বলেন, উম্মত ও উম্মত ইল্লা মিন সালাসা। তবে দুনিয়ার মধ্যে যদি কোনো মানুষ এই তিনটা কাজ করে যেতে পারে, নবী আমার বলেন, আমি ওয়াদা দিলাম, কোনো মানুষ যদি দুনিয়ার মধ্যে তিনটা কাজ করে যেতে পারে গো, আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত তার আমল তার কবরের মধ্যে আমার আল্লাহ নেকি পৌঁছাইতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনটা জিনিস। কয়টা জিনিস? তিনটা জিনিস। নবী আমার বলেন, উম্মত এক নম্বর জিনিস হলো ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। বাবা, আজকে মাহফিলে অনেকে টাকা দিয়েছেন, অনেকে পয়সা দিয়েছেন, 10 টাকা 20 টাকা করে অনেকে দিয়ে শরীক হয়েছেন বলে আমি মাহফিলে শরীক হলাম। ও বন্ধু আমার, দুনিয়ার মানুষ কত দিকে টাকা পয়সা খরচ করে ফেলে, কিন্তু ভালো কাজে মানুষ টাকা দিতে চায় না। কথা বলেন ঠিক কিনা? নবী আমার বলেন, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। মসজিদের মধ্যে ফ্যান নাই, আপনি একটা ফ্যান দান করে দিলেন, বললেন, ইমাম সাহেব আমি একটা মসজিদে ফ্যান দেব, অথবা একটা মাদ্রাসার মধ্যে আমি একটা ফ্যান দিব, টিউবওয়েল দিব, অথবা আমি মাদ্রাসার মধ্যে 1000 টাকা দান করব, রাস্তার পাশে আমি একটা টিউবওয়েল আমি দিয়ে দিলাম, মানুষ আসা যাওয়ার পথে পানি খাবে। শুধু তাই নয়, আল্লাহর নবী বললেন, কেউ যদি রাস্তার পাশে একটা ফলের গাছ লাগায়, আর ওই গাছটা যখন বড় হবে এবং এই গাছের মধ্যে যখন ফল ধরবে, নবী আমার বলেন, সাহাবী ও সাহাবী, গাছের মধ্যে ফল ধরার পরে ওই গাছের মধ্যে যখন কোনো আসা যাওয়ার পথে একটা ফাঁকি বসবে, আর ওই ফাঁকিটা যখন গাছের ফলগুলা বসে বসে ভক্ষণ করবে, সাহাবীরা শোনো রে, এমন একটা কাজ যদি কেউ করে যেতে পারো, আমার নবী বলেন ওই সদাকতে জারিয়া এর সওয়াব আমার আল্লাহ তার কবরের মধ্যে কিয়ামত পর্যন্ত পৌঁছাইবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার বলেন, উম্মত
দুই নাম্বার হলো দুনিয়ার মধ্যে কেউ যদি একটা নেক সন্তান রেখে যাইতে পারে গো, আমি আপনি মরে গেলে যেই সন্তান কবরের পাশে দাঁড়াইয়া দোয়া করবে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, বলেন না, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। নবী আমার বলেন, উম্মতেরে, ও উম্মত, দুনিয়ার মধ্যে যদি এমন একটা নেক সন্তান রেখে যাইতে বড় বাজান, আজকে তো আমাদের সন্তান আছে কিন্তু সন্তানের খবর বাবায় নেয় না, মা নেই না। ওরে সন্তান মোবাইলের পিছে আসক্ত হয়ে গেছে, দিন নাই রাত নাই শুধু মোবাইল আর মোবাইল। ওরে সন্তান নামাজ নাই, নামাজের সময় শুধু মোবাইল। এক ওয়াক্ত নামাজ আমার সন্তান পড়ে না, কিন্তু বাবা তো কোনোদিন সন্তানকে বলে না পুত্রে নামাজ পড়। নবী আমার বলেন, সাহাবী শোনো, হাদিসের মধ্যে এসেছেন, আরে সন্তানের যখন 7 বছর হবে, আল্লাহর নবী বলেন ওই সন্তানটারে দৌড়ে দৌড়ে মসজিদে নিয়ে যাও। নবী আমার বলেন, উম্মত, সন্তানের যখন 12 বছর হবে, তুমি সন্তানরে প্রয়োজনে নামাজের জন্য পিটা দাও, মায়ের দাও, বেতের আঘাত করো। ও আমার মুরব্বী গো, জানতে চাই কতদিন সন্তানরে নামাজের জন্য বেত দিয়ে আঘাত করছেন? জিগাইলেও একজনও বলবেন না, হুজুর বেত দিয়ে তো কোনোদিন সন্তান রে বাড়ি দেয় নাই। ও আমার বাবারে, হাসরের ময়দানে সন্তানকে যখন আমার আল্লাহ ধরবে, আরে দুনিয়ার মধ্যে কেন তুই নামাজ পড়স নাই? সন্তান ওই দিন আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষী দিবি, আল্লাহ, দুনিয়ার মধ্যে আমার বাবা তো কোনোদিন নামাজের কথা কয় নাই, আমার মা তো কোনোদিন নামাজের কথা কয় নাই, আমার বাবা তো কোনোদিন আমার নামাজের জন্য তাগিদ দেয় নাই, আমার বাবা তো কোনোদিন আমার নামাজের জন্য ধমক দেয় নাই। ও বাবা গো, নিজে নামাজ পড়লে হবে না, বিবিকেও নামাজ পড়াইতে হবে। বিবি নামাজ পড়ে না, বিবিকে বলবা, বিবি গো, যদি নামাজ না পড়ো তোমার হাতের রান্না আমি খাবো না। সন্তানকে বলবা, সন্তান, যদি নামাজ না পড়ো তোমার ঘরে কোনো ঠাঁই নাই। মেয়েকে বলতে হবে, মা, মারে 2 দিন পরে বধূ হইয়া অন্যের ঘরে যাইবা। আরে বাড়ির মানুষগুলা যেন বলে, বাড়ির মানুষগুলা যেন এমন কথা না বলে, ইমুক মেয়ের ইমুক পুরুষের মেয়েটা নিয়ে আইলাম, মেয়েটার আমল ভালো না, মেয়েটার চরিত্র ভালো না। বিবিকে, ওই মেয়েকে বুঝাইতে হবে, মা নামাজি হও, মারে আমল হও। নবী আমার বলেন, উম্মত, ও উম্মত, আরে দুনিয়ার মধ্যে যদি একটা নেক সন্তান যদি কেউ রাইকা যাইতে পারে, আল্লাহর নবী বলেন ওই নেক সন্তানটা যখন নামাজের পরে হাত তুইলা আল্লাহর কাছে দোয়া করব, ওই নেক সন্তান যখন কবরের পাশে দাঁড়াইয়া আল্লাহর কাছে দোয়া করব, বলবো, আল্লাহ, আমার বাবাকে মাফ করে দাও, আমার মাকে মাফ করে দাও। আল্লাহ বলেন, আমার কোন বান্দা যদি কবরের পাশে দাঁড়াইয়া সন্তান যদি মা বাবার জন্য কান্না করে, তার ওই মা বাবার জন্য কান্না করার পরে চোখের পানিটা গড়গড়াইয়া বুকের কাছে আসার আগে আমি আল্লাহ ওই সন্তানের মা বাবার কবরের আযাব মাফ করে দেয়। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। এক সন্তানের দরকার আছে না নাই? বাবাজিরা, ভাইরা আমার, বলতেছিলাম, হাসরের ময়দানে যখন সমস্ত মানুষকে উঠানো হবে, উঠানোর পরে যেদিন বিচারের দিন শুরু হবে, বিচারের দিন, দুনিয়াতে কি করেছেন না করেছেন বিচার কোথায় হবে? হাসরের ময়দানে। কোথায় হবে? হাসরের ময়দানে। আচ্ছা আপনারাই বলুন, আল্লাহর সামনে কি কেউ ফাঁকিবাজি করতে পারবেন? উপায় আছে? ফাঁকিবাজি করার কোনো সিস্টেম আছে? আচ্ছা, আমাদের কাছে ফেরেশতা আছে না নাই? কয়জন? 2 জন ফেরেশতা। তারা কিন্তু আমাদের পাহারাদার। আপনি কই যান, কি করেন, কার হক মারেন, কার গাছে ঢিল মারেন, কার জাল চুরি করেন,
কার গাছের ফল চুরি করেন তারা দেখে কি দেখে না? নোট করে কিন্তু মনে রাখেন, বাছার উপায় নাই। আল্লাহ বলেন কিরামান কাতিবিন, সম্মানিত দুইজন ফেরেশতা বান্দা আমি তোদের কাঁধে পাহারাদার হিসেবে বসাই দিছি। সুবহান। হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, বিচারের দিন যেদিন শুরু হয়ে যাবে, বাবার আমার যেদিন সূর্যটা মাথার আধা হাত উপরে চলে আসবে, আজকে তো উপরে সূর্য, বৈশাখ মাসে জেঠ মাসে সূর্যের তাপ ঘরের মধ্যে থাকা যায় না, কথা বলেন ঠিক কিনা? এত গরম, এত গরম, গরমের তাপ সহ্য হয় না। এমনও দিন যাই দিনে 5 বার গোসল দিতে হয়, কথা বলেন ঠিক কিনা? আইরে পুকুরের পানি গরম হয়ে যায়, টিউবওয়েলের পানি গরম হয়ে যায়, টাঙ্কির পানিগুলা গরম হয়ে যায়, ফ্রিজের পানি বালতির মধ্যে মিশাইয়া গোসল দিতে হয়। একবারও চিন্তা করলে না? আল্লাহর নবী বলেন দুনিয়া থেকে 9,30,00,000 মাইল দূরে সূর্য, ওই সূর্যের 12টা মুখ, 11টা মুখ হইল উপরের দিকে, একটা মুখ হইল নিচের দিকে। হাইরে এত তাপ সহ্য হই না। নবী আমার বলেন হাসরের ময়দানে সূর্য মাথার আধা হাত উপরে চলে আসবে, সূর্যের তাপে নিচের মাটি গোলা তামা হয়ে যাবে, উপরেও তাপ নিচেও তাপ। আরে সূর্যের তাপে নবী আমার বলেন মানুষের মগজ গোলা ফুটে যাবে। আরে আমার এত সুন্দর মাথা, মানুষের শরীরে সব চাইতে শক্ত হলো এই মাথা। দেখবেন অনেক মানুষ কবর করতে গেলে মাথা পায় কি পায় না? ওরে মাথা পায় কিন্তু হাত পায় না, পা পায় না, শরীরের সার চাটনি হাড্ডিগুলা পায় না, কিন্তু মাথার সারটা ঠিকই পায়। শরীরের সব চাইতে শক্ত হইল মাথা। নবী আমার বলেন উম্মতের হাসরের ময়দানে যেদিন সূর্য মাথার আধা হাত উপরে চলে আসবে, সূর্যের তাপে তো শক্ত, মাথাটা টাস করে ফেটে যাইব। আরে সূর্যের তাপে শরীর মাথার মগজ টকবক করে ফুটব। ওই হাসরের ময়দান যেদিন কায়েম হবে রে, ওই হাসরের ময়দানে যেদিন বিচারের কাজ শুরু হয়ে যাইব, শুরু হওয়ার পরে আমার আল্লাহ যেদিন বিচারের কাজ শুরু হয়ে করে দিবেন, আমার আল্লাহ ডাক দিয়ে আনবেন, বান্দা তোর দুনিয়ার জিন্দিগির হিসাব দে, তুই আজকে তুই নিজেই দে, আজকে তুই নিজেই দে। ও যুবক আমার, আল্লাহ বলেন কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। চিৎকার মরে বলেন সুবহানাল্লাহ। আরো আওয়াজ করে বলুন না ইয়া রাসূলুল্লাহ। আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, সেদিন আমার মনাবাই করবে লুকালোকি আমি জানিলাম না গো আমার মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। হাসরের ময়দান যেদিন কায়েম হবে, আল্লাহ বলবেন আজকে তোমার নিজের হিসাব দেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট, অন্য কারো দরকার নাই, হিসাব দাও। ওই হাসরের ময়দানে বান্দাগুলো আল্লাহর সামনে দাঁড়াইয়াও মিথ্যা বলা শুরু করবে। নাউজুবিল্লাহ বলেন।
আল্লাহ ডাক দিবে, রে জাহান্নামের ফেরেশতা, আয় আয় আয়। জাহান্নামের ফেরেশতা দৌড়ায় আসবে, আল্লাহ কেন ডাকছো, কোন কারণে ডাকছো আল্লাহ বলো। আমার আল্লাহ বলবেন, ফেরেশতা রে, এই নাফরমানের টুট গুলা জাহান্নামের সই সুতা দিয়া শিলাইয়া দে। নাউজুবিল্লাহ বলে। আল্লাহ বলবেন, এই নাফরমানের টুট গুলা শিলাইয়া দে। ওই মিথ্যাবাদীর টুট গুলা আমার আল্লাহ ফেরেশতার মাধ্যমে শিলাইয়া দিবেন আপনার জবান বন্ধ। কি মনে করছেন? মনে করছেন জবান বন্ধ, মনে হয় আল্লাহর হিসাব নিবে না, আমি বেঁচে গেলাম। না না না, ওরে আল্লাহ কুরআনের মধ্যে বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমার আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ শুনে রাখ, শুনে রাখ, শুনে রাখ, যখন মিথ্যাবাদীর ঠোঁটগুলা সেলাই করা দেওয়া হবে, মিথ্যাবাদী মনে বলবে, মনে হয় আমি, কারণ আমার মুখ তো বন্ধ, আমি কিভাবে কথা বলবো, মনে হয় আমার আল্লাহ আর আমার হিসাব নিবে না, মনে হয় আমার ঠোঁট সেলাই করে দিয়েছে, আমার আল্লাহ আমার হিসাব আর নিবে না। আল্লাহ বলেন, বান্দা না না না, তোর ঠোঁট আমি সেলাই করে দিয়েছি। আল্লাহ কোরআনে বলেন, হাসরের ময়দানে আমাদের এই হাত, আমাদের এই হাত, আমাদের এই হাতকে আমার আল্লাহ যখন হুকুম করবেন, হাত আজকে তোর জবান আমি আল্লাহ খুলে দিলাম, বলে দে, বলে দে বান্দা তুই হাত কি দিয়ে দুনিয়াতে কি করেছিল। ও বাবা রে, এই হাতের জবান খুলে যাবে, আঙ্গুলের জবান খুলে যাবে। আমার হাত সাক্ষী দিবি আমার বিরুদ্ধে, আমার আঙ্গুল সাক্ষী দিবি আমার বিরুদ্ধে। আল্লাহ বলেন, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, এই দুই হাত আল্লাহর সাথে কথা বলবে। সুবহানাল্লাহ, দুই হাত আল্লাহর সাথে কথা বলবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। এবার চিন্তা করেন, এই হাত দিয়ে কতজনের হক মারছেন, এই হাত দিয়ে মানুষের গাছের ফল চুরি করেছেন। ও বাবা, বাঁচার উপায় নাই, বাঁচার উপায় নাই রে বন্ধু। এই হাত আল্লাহর কাছে বলবে, আল্লাহ, ও আল্লাহ, তোমার এই বান্দা আমি হাত দিয়ে অন্যের হক মারছে, আমি হাত দিয়ে অন্যের জিনিস চুরি করেছে, আমি হাত দিয়া আমানতের খিয়ানত করেছে, আমি হাত দিয়ে অন্যকে কষ্ট দিয়েছি। আল্লাহ, তখন ওই মানুষটা আতঙ্ক হয়ে তাকিয়ে থাকবে, হায়রে আমার হাত দিয়ে আমার বিরুদ্ধে সাক্ষী দে, আমার আঙ্গুল দিয়ে আমার বিরুদ্ধে সাক্ষী দে। ও বাজান, বাঁচার উপায় নাই, বাঁচার উপায় নাই। এবার যখন হাতের সাক্ষী শেষ, এবার আমার আল্লাহ পাওকে অর্ডার করবেন। আল্লাহ বলেন, ওয়া তাশহাদু আরজুলুহুম, এই দুই পা আল্লাহর কাছে আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। আল্লাহকে ডেকে বলবে, আল্লাহ, ও আল্লাহ, আমরা পাও আপনার কাছে সাক্ষী দিচ্ছি। আল্লাহ, তোমার এই বান্দা এই পা দিয়ে অন্যকে কষ্ট দিয়েছে, এই পা দিয়ে গান বাজনার অনুষ্ঠানে গিয়েছে। আল্লাহ, এই পা দিয়ে হারাম কাজের দিকে অগ্রসর হয়েছে। মাওলা, দুনিয়ার মধ্যে আমাদের জবান ছিল না, আমরা তো বাধা দিতে পারি না আল্লাহ, কিন্তু আজকে হাসরের ময়দানে আমরা পা তোমার কাছে সাক্ষী দিলাম। আল্লাহ, তুমি তোমার এই নাফরমান বান্দাকে আল্লাহ তুমি ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর শাস্তি দাও। জোরে কন্যা নাউজুবিল্লাহ। কি বুঝলে? এই পা সাক্ষী দিবে, দুই হাত সাক্ষী দিবে। শুধু তাই নয়, এই পা এবং হাত সাক্ষী দেওয়ার মধ্যেই শেষ নয়। বাবাজিরা ভাইয়ের আমার, আল্লাহ কোরআনে বলেন, ওমা কুনতুম তাস্তাতিরুনা আইয়াশহাদা আলাইকুম সামউকুম ওয়ালা আবসারুকুম ওয়ালা জুলুদুকুম ওয়ালাকিন যানানতুম আন্নাল্লাহা লা ইয়ালামু কাসীরা মিম্মা কুনতুম তা'মালুন। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। প্রত্যেকটা কথা বাবা কোরআন থেকে বলছে। হাত এবং পায়ের সাক্ষী শেষ। এবার আমার আল্লাহ এই চোখকে জিজ্ঞাসা করবে, চোখ বলো না
আমার এই বান্দা তুমি চোখ কি দিয়ে কি কি গুনাহের কাজ করেছে। এ বন্ধু আমার, এই পৃথিবীর মধ্যে সব চাইতে মানুষ বেশি গুনাহ করে এই চক্ষু দিয়ে, কথা বলেন ঠিক কিনা? হাসরের ময়দানে চোখ আল্লাহকে বলবে, আল্লাহ তোমার এই বান্দা এই চোখ দিয়ে বেগানা নারীর দিকে তাকাইলো, তোমার এই বান্দা এই চোখ দিয়ে হারাম মহিলাদেরকে দেখেছে, নাচ দেখেছে, গান দেখেছে, নগ্ন মহিলাদেরকে দেখেছে। ও আল্লাহ, দুনিয়ার মধ্যে আমি চোখের কোনো পাওয়ার ছিল না, আমি চোখের কোনো জবান ছিল না, আল্লাহ বিচার দিতে পারি নাই। আজকে হাসরের ময়দানে আমি বিচার দিলাম, মাওলা তোমার এই বান্দার বিচার তুমি করো। আল্লাহ রাব্বুল আলামিন এবার কানকে জিজ্ঞাসা করবে, কান বলো না তোমাকে দিয়ে কি গুনাহ করেছে। এই কান আল্লাহর কাছে জবাব দিয়ে বলবে, আল্লাহ তোমার এই কান বান্দা আমি কানকে দিয়ে হারাম কথা শুনেছে, গান শুনেছে, হারাম কাজের দিকে হারাম জিনিসগুলা শুনেছে। ও বন্ধুরে, আমার বিপক্ষে আমার চোখ সাক্ষী দিবে, আমার নাক সাক্ষী দিবে, আমার কান সাক্ষী দিবে, আমার চোখ সাক্ষী দিবে, আমার হাত সাক্ষী দিবে, আমার পা সাক্ষী দিবে, আমার অঙ্গ প্রত্যঙ্গগুলা সবগুলা আমার বিপক্ষে সাক্ষী দিবে। আপনারাই বলুন, হাসরের ময়দানে যদি আমার অঙ্গ প্রত্যঙ্গগুলা আমার বিপক্ষে যদি আল্লাহর সামনে দাঁড়াইয়া সাক্ষী দেয়, হাসরের ময়দানে আমার আপনার বাঁচার কোনো উপায় আসেনি।